সকল বন্ধুকে নমস্কার। ছুটি শেষের পথে সকলকে দীপাবলি এবং জগদ্ধাত্রীর শুভেচ্ছা জানাই। আজ সকালেই লিখেছি একটি ছোট্ট গল্প, সেটা আমি পাঠ করব। এটা আমার দ্বিতীয় লেখা গল্প। খুব চেনা বিষয়, বিবাহ, বিচ্ছেদ, ভালোবাসা এবং তারপরে আবার কিছুদিন পর নতুন জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া। সেই নিয়ে ছোট্ট, বেশি নয়, 3টে পর্যায়ে আমি ভাগ করেছি। প্রথম পর্যায়ে নীল নীরবতা। আমরা এখানে পাবো 4টি চরিত্র পাবো পরপর। 2 বন্ধুর মধ্যে অরিজিৎ এবং মিতা, তারা কলেজ লাইফ থেকেই 2জন বন্ধু, কিন্তু পরে তারা সংসার করে এবং তারপরে তাদের যে সমস্যা এবং পরে দেখা যায় সেই সমস্যার কী সমাধান হচ্ছে। অরিজিৎ আর মিতা কলেজের বন্ধু, ক্লাসে প্রথম দেখা, তারপর ক্যান্টিনে চা, বৃষ্টি ভেজা বিকেলে বই ভাগাভাগি করে পড়া। বন্ধুত্বটা এমন জায়গায় গিয়েছিল যেখানে তুই ভালো আছিস মানেই ছিল একে অপরের জীবনের মাপকাঠি। বছর 2 পরে সেই বন্ধুত্বের রূপ নিল ভালোবাসায়। কেউ কাউকে প্রস্তাব দেয়নি। একদিন হঠাৎ বৃষ্টির দিনে মিতা বলেছিল, তুই ছাড়া আমি বাঁচব না। অরিজিৎও হেসে উত্তর দিয়েছিল, আমিও তো তাই ভাবছি। তুই না থাকলে কথাগুলো কার সঙ্গে শেয়ার করব? ওদের বিয়েটা হলো সাদা মাটা, কিন্তু মনে ছিল আনন্দ। প্রথম কমাসে ওদের সংসার ছিল একেবারে রঙিন। ঝগড়া, অভিমান, মিলন সব কিছুতেই ছন্দ ছিল। কোথায় কোথায় মন খারাপ হতো, কিন্তু রাতের বিছানায় হাত ধরলেই সব মুছে যেত। ওরা একে অপরের শরীরের সঙ্গে যেমন পরিচিত ছিল, তেমনি পরিচিত ছিল মনের প্রতিটি বাঁকে। তারপর ধীরে ধীরে ওরা অপেক্ষা করতে লাগলো একটা নতুন জীবনের জন্য। 1 বছর গেল, 2 বছর গেল, কোনো খবর নেই। মিতা যেন কেমন চুপচাপ হয়ে গেল। অরিজিৎ একদিন বলল, চলো ডাক্তার দেখাই। ডাক্তারের ঘরে বসে থাকা সময়টা যেন থেমে থাকা বাতাসের মতো ভারী। শেষে ডাক্তার রিপোর্ট নিয়ে এলো। খুব ধীর গলায় বলল, মিতা, আপনার গর্ভধারণের সম্ভাবনা খুবই কম। মিতা কিছু বলেনি, শুধু ওষ্ঠের কোণে এক টুকরো কষ্টের হাসি ঝুলেছিল। অরিজিৎও তখন চুপ। ঘরের ভিতর কেউ কথা বলেনি, যেন কালবৈশাখীর ঝড় ওঠার অপেক্ষায়। এরপর থেকে যেন প্রতিদিনের কথোপকথনই যুদ্ধ। মিতার চোখে অপরাধ বোধ, অরিজিতের চোখে ক্লান্তি, ছোট ছোট বিষয়েও ঝগড়া। একদিন মিতা বলেছিল, তুই নিশ্চয়ই ভাবছিস আমি অসম্পূর্ণা। অরিজিৎ চিৎকার করে উঠেছিল, আমি তো শুধু একটা সন্তান চেয়েছিলাম, এতটা দূরত্ব তো চাইনি। সেই রাতে ওরা এক বিছানায় থেকেও একে অপরকে ছোঁয়নি। ঘরের বাতাস ছিল ঠান্ডা, তবু ঘামছিল দুজনেই। মাস কয়েক পর এক সকালে মিতা অরিজিতের জন্য চা বানিয়ে রেখে দরজা খুলে বেরিয়ে গেল। টেবিলের ওপর লিখে রাখা ছিল কাগজের একটা টুকরো, তুই ভালো থাক, আমি তোর দুঃখের কারণ হয়ে থাকতে চাই না। অরিজিৎ কাগজটা হাতে নিয়ে চুপ করে বসে পড়ল অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে জানলার দিকে তাকিয়ে বলেছিল, আমরা দুজনেই হারিনি, শুধু হারিয়ে গেছি নিজেদের সমস্যার ভেতর। বছর কেটে গেছে। অরিজিৎ আজও রাতে বিছানায় গেলে হাত বাড়ায়, যেন অভ্যাস বসে অদৃশ্য এক উপস্থিতিকে ছোঁয়ার জন্য। বালিশের পাশে এখনো পড়ে আছে মিতার চুলের নানান রঙের সুগন্ধি ক্লিপ, নিস্তব্ধ অথচ জীবন্ত। এবার আমরা 2য় অধ্যায় যাই। এরপরের কি হলো, গল্পটা এখানেই শেষ করা যেত, আমি আরেকটু এগিয়ে নিয়ে গেছি। 3 বছর কেটে গেছে মিতা চলে যাওয়ার পর।
অরিজিৎ এখন একা থাকে দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাটে। অফিস থেকে ফিরে কফি বানায় একাই, পুরনো গানের রেকর্ড শুনে নস্টালজিক হয়। মিতা রেখে যাওয়া জিনিসপত্র সে কোথাও কিছু সরায়নি। ড্রয়ারে এখনও আছে তার সেই ক্লিপ টিপ, তার সেই সিঁদুরের কৌটো এবং মিতার প্রিয় উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতা। একদিন অফিসের নতুন এক সহকর্মী এলো, তার রুমেই বসলো। তার নাম রেখা। শান্ত, মৃদুভাষী, কিন্তু চোখের এক অদ্ভুত দৃঢ়তা। ধীরে ধীরে ওদের মধ্যে কথা বাড়ল। একদিন রেখা অরিজিতের সমস্ত কথা শুনে তাকে নিয়ে গেল একটি শিশু অভয়াশ্রমে। সেখানে একটি ছোট্ট মেয়ে মিনা অরিজিতের হাত ধরে টান দিল, কাকু আমাকে একটা গল্প শোনাও না। সেই বিকেলটা যেন অরিজিতের চোখে জল এনে দিল। ভাবতে লাগলো, যদি তার সন্তান হতো সে ঠিক এই মিনার মতোই ফুটফুটে হয়ে উঠত। তার চোখে জল এলেও তাকে যেন কোথাও শান্তি দিল। কিছুদিন পর মিনাকে সে দত্তক নিল। হঠাৎ একদিন দরজায় বেল বাজলো। দরজা খুলে দেখলো মিতা দাঁড়িয়ে আছে। এটা ভাবতেই পারেনি অরিজিৎ। মিনা দৌড়ে এসে বলল, বাবা বাবা, কে এলো? মিতা হেসে বলল, তোমার মার এক পুরনো বন্ধু। সন্ধেটা তিনজন একসঙ্গে কাটালো। মিতা বলল, তুমি তো বেশ ভালো আছো। অরিজিৎ উত্তর দিল, এখন একটু শান্তিতে আছি, জীবনের মানে নতুন করে শিখছি। মিতা শুধু বলল, আমরা হারাইনি অরিজিৎ, শুধু ঠিকঠাক জায়গায় পৌঁছতে সময় লেগেছে। জানলার বাইরে নীল নীরবতা, কিন্তু আজ সে নীরবতার একটা কোমল সুর বেজে উঠছে। আমি এরপরে আরেকটু এগিয়ে নিয়ে গেছি গল্পটি। আমি গল্পটির নাম, শেষের অংশটির নাম দিয়েছি ফিরে পাওয়া আলো। শীতের সকাল, জানলার কাঁচে রোদের হালকা ছায়া পড়ছে। মিনা স্কুলের জন্য ব্যাগ গোছাচ্ছে, আর অরিজিৎ পাশের রুমে বসে তার অফিসের ফাইলগুলো, নথিপত্রগুলো নাড়ছে। সেই থেকে মিতা মাঝে মাঝে আসে। কখনো মিনার সঙ্গে এসে ছবি আঁকে, রান্নাঘরে অরিজিৎ জন্য চা বানিয়ে এনে অরিজিৎকে দেয়। একদিন বিকেলে মিতা এলো হাতে ছোট্ট একটা চারা গাছ নিয়ে। বলল, তোমাদের বারান্দায় বসাই না এই চারা গাছটা, নাম রাখবো নীলিমা, মানে নীল আকাশের মতো শান্ত। রাতে মিতা বলল, আমি ভাবতাম আমি শেষ হয়ে গেছি, কিন্তু তোর এই জীবন আমাকে বুঝিয়েছে শেষ বলে কিছু নেই, শুধু নতুন শুরু আছে। অরিজিৎ উত্তর দিল, তুই তো হয়েছিস মিতা। মা হওয়া মানে তো শুধু জন্ম দেওয়া নয়, ভালোবাসা দিয়েও মানুষ জন্ম পায়। কিছুদিন পর মিনার স্কুলে বাৎসরিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মিতা আর অরিজিৎ দুজনেই উপস্থিত থাকলো। আর মিনা মঞ্চে বক্তৃতা দিতে উঠল। সে বক্তৃতা দিতে গিয়ে বলল, আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই এই কারণে, ওরা দুজনেই আমাকে ভালোবাসা কি তা শিখিয়েছে। ঠিক সেই মুহূর্তে অরিজিৎ মিতার হাত চেপে ধরল। সেই চেনা উষ্ণতা, কিন্তু নতুন শান্তি। কোনো প্রতিশ্রুতি নয়, শুধু এক নিঃশব্দ বোঝাপড়া। রাতের শেষে তিনজন মিলে বারান্দায় দাঁড়ালো। নীলিমা গাছের নতুন পাতা বাতাসে দুলছে। মিনা বলল, দেখো বাবা, আমাদের গাছটা বড় হচ্ছে। অরিজিৎ উত্তর দিল, হাঁ রে মা, ঠিক আমাদেরই মতোই। আকাশে তখন পূর্ণ চাঁদ। নীল নীরবতার মাঝে আলো ছড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে, যেন বলছে শেষ নয়, এই তো শুরু। আর তারা দুজনে মিলে গেয়ে উঠল,
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। নমস্কার, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।